কাবেরীর সাথে আজকে আমরা ট্রেনে করে 6:55 ফুল এক্সপ্রেস করে যাচ্ছি আমরা বর্ধমানে। এই সকালে ট্রেন ধরাটা ভীষণ চাপের। সকাল সকাল ঘুম থেকে উঠে হয়ে যাচ্ছি। ঠাকুরের নাম গান হচ্ছে। বর্ধমানে এক দিদির বাড়িতে এসেছি। তার সুন্দর বাগান দেখে আমার খুব ভালো লাগছে। নিজের হাতে করেন। বাড়ির পাশে এক টুকরো জমি থাকলে নিজের মতন করে বাগান করা যায়। গাঁদা গাছ, প্রচুর গাঁদা হয়েছে। টমেটো গাছ, দেশি টমেটো এবং পালং শাক। আমরা তো কেনা খাচ্ছি, ওষুধ মেশানো। মাছি গাঁদা, টমেটো গাছ, ছোট ছোট মাছি গাঁদা। আমরা ছাদ বাগানে কত টবে কত সার দিতে হয়। এখানে এই জমিতে এত সুন্দর করে বাগান করেছেন উনি নিজের হাতে। গোলাপ গাছ, এক টুকরো মাটি থাকলে, জমি থাকলে নিজের মতন করে বাগান করা যায়। সুন্দর গোলাপ গাছটা। হাইব্রিড গাঁদা, কালিয়াস ঝাঁকড়া হয়ে আছে। হাইব্রিড গাঁদা। এই গাছগুলো ছোট থাকে কিন্তু ফুলগুলো হয় বড় বড়, দেখতে বেশ সুন্দর লাগে। সুন্দর ফুটে আছে গাঁদা ফুল। কোনো কেমিক্যাল সার দেওয়া হয় না, গোবর আর খোল সার ব্যবহার করেই সবজি, রান্নাঘরে সবজি ছোকলা ভিজিয়ে পচিয়ে এই দিয়েই চাষ করা হচ্ছে। বাগান করছেন বলে আমার লাগে না, কেনা সবই। দেখুন বেগুনের সাইজ। আমি জিজ্ঞেস করলাম এত সুন্দর বেগুন হয়েছে কি দিয়েছেন? বলে কিচ্ছু না, গোবর সারই হচ্ছে। গোবর সার পচিয়ে নিয়ে দেয়, টাটকা দিলে আবার গাছ ক্ষতি হয়ে যায়। এক টুকরো জমি থাকলে ইচ্ছে মতন সবজি করা যায়। এত বড় পুকুর, পুকুরে মাছ ফেলা আছে। কি সুন্দর শান্ত নিরিবিলি জায়গা। আমড়া গাছ, দেশি আমড়া, আমড়া হয়ে রয়েছে। নারকেল গাছ। বাড়িতেই ধনেপাতা চাষ করে নেওয়া হয়েছে। যখনই ধনেপাতা দরকার পড়ে টুক করে ধনেপাতা নিয়ে নেওয়া যায়। কোনো কেমিক্যাল ওষুধ ছাড়া নিজের বাগানের পালং শাক, তার টেস্টই আলাদা। শুকনো হয়ে গেছে গাছটা, তাও কত বেগুন, প্রচুর বেগুন দিয়েছে নাকি। বলে অনেক তোলা হয়ে গেছে, এখন কয়েকটা পড়ে রয়েছে। কয়েকটাই অনেক। নিজের বাগানের বেগুন খুব মজা। এটা আরেকটি গোলাপ গাছ।